গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আমি আজকে ডিউটি থেকেই গিয়ে ভিডিওটি করা শুরু করেছি। তো যাই হোক, আমার ড্রেস দেখে বুঝতেই পেরেছেন যে আমি কোথায় জব করছি। আপনারা আইডিয়া করে দেখুন আর কমেন্ট করুন। তো ওখান থেকে বেরিয়ে আমি এসে গেছিলাম একটি চাটের দোকানে চাট খেতে। আপনারা তো জানেন আমি সেই চাটের দোকানে চাট খেতে কতটা ভালোবাসি। তো আজ আমি ডিনারে বানাবো এগ রাইস আর কাবাব, চিকেন কাবাব। সো ওই জন্য প্রথমেই গিয়ে চিকেনটাকে দইয়ের সাথে ম্যারিনেশনে দিয়ে দিলাম। এরপরে গিয়ে কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন থেতলে নিয়ে সেটাকে গিয়ে সেই চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে ভালো মতন মেখে নিতে হবে। তার আগে একটা মশলা পাওয়া যায়, যেটা গিয়ে এখানকার একটা ফেমাস মশলা, যেটা চিকেনটার মধ্যে দিয়ে দিতে হয়। অ্যাকচুয়ালি 400 গ্রাম চিকেনের জন্য ওই 10 টাকার প্যাকেটই যথেষ্ট। এরপরে গিয়ে একটা ডিমের সাদা অংশকে অ্যাড করে দিতে হবে। আর তারপরে কারি পাতা হলো অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন আর নাই চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তো আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন এই এগ রাইস আর চিকেনের কম্বিনেশনটা আমার খুব ফেভারিট ছিল। আর 2019-এ তখন সেই এগ রাইস আর চিকেন কাবাব মাত্র 20 টাকা করে 40 টাকায় পাওয়া যেত। সো এগ রাইস বানানোর জন্য এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন সব কিছু একসাথে কেটে কুটে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইটাকে ইন্ডাকশানের মধ্যে গরম করতে দিয়ে কিছুটা পরিমাণ মতন সাদা তেল গিয়ে অ্যাড করে নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ গরম করে নিতে হবে। সো এরপরে গিয়ে প্রথমে গিয়ে কারি পাতাটাকে অ্যাড করে নিতে হবে। তো আগেও বলেছিলাম কারি পাতাটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। তো এরপরে গিয়ে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিতে হবে, আর কিছুটা শুকনো লঙ্কা থাকলে ফোড়নের জন্য শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারেন যদি আপনি ঝাল খেতে চান। তো এরপরে গিয়ে ক্যাপসিকাম যেটাকে কুচিয়ে রেখেছিলাম ওইটা গিয়ে অ্যাড করে দিলাম, কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা যায় না, ভাজতে সময় লাগে, তার জন্যে। তারপরে গিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। তার আগে গিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম, যাতে গিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা আর রসুনের কোয়াগুলোকে একসাথে নিয়ে পেস্ট করে নিতে হবে। তো তারপরে গিয়ে ওই পেস্টটাকে সেই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিয়ে 2-3 মিনিট ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। তো যাই হোক, এই এত কিছু আপনারা না করলেও পারেন, যেমন ক্যাপসিকামটা আপনারা চাইলেই অ্যাভয়েড করতে পারেন। তো যাই হোক, আমি তো কালকে আমার কালিগসদের জন্য নিয়ে যাব, তার জন্যই আমি এতটা ভালো করে বানাচ্ছিলাম। তো এরপরে গিয়ে গ্রাইন্ডারের মধ্যে গোটা গোলমরিচ গিয়ে ভালো মতন গুঁড়ো করে নিয়ে সেটার মধ্যে মিক্স করে দিলাম, আর কিছুটা পরিমাণ মতন শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম, আর হলুদ গুঁড়ো কালারের জন্য, নিয়ে সব কিছু ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তো এরপরে গিয়ে টমেটোর বাড়ি। সো ওই জন্য গিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে, তাই টমেটোগুলোকেও অ্যাড করে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি টমেটো, পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। নিয়ে কিছুটা পরিমাণ মতন সয়া সস দিয়ে দিতে হবে। যদি আপনার কাছে ভাতের পরিমাণ বেশি থাকে তাহলে একটু সয়া সসটা বেশি পরিমাণে দিতে হবে, না হলে পরে কালারটা আসবে না। তো এরপরে গিয়ে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে গিয়ে কিছুটা লবণ নিয়ে ভালো মতন ডিমটাকে ঘেটে নিয়েছি। তো এইভাবে গিয়ে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে, নিয়ে ফেটিয়ে নেওয়ার পর সেই যে সব মশলাগুলো ভেজে রেখে ভাজতে দিয়েছিলেন সেই দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে অ্যাড করে দিতে হবে। নিয়ে অ্যাড করার পর তাড়াতাড়ি করে গিয়ে খুন্তি নাড়িয়ে আপনাকে গিয়ে ডিমটাকে মেশাতে হবে।
না হলে পরে ডিমটা ঠিকঠাক করে মেশানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন ডিমটা মিশে গেছে সব সবজিপাতিগুলোর সাথে। নিয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাল, এটা এখানকারই ব্র্যান্ডেড চাল। তো এরকম ছোট ছোট সাইজের চাল ইউজ করতে পারেন, কিংবা আপনারা চাইলে বাসমতি রাইসও ইউজ করতে পারেন। কিন্তু আপনারা যারা ব্যাঙ্গালোরে এসেছেন আর ব্যাঙ্গালোরে এসে যদি আপনারা এগ রাইস খেয়ে থাকেন, তাহলে নোটিস করবেন এরা হচ্ছে কি বাসমতি চাল দিয়ে বানায় না, এরকমই হচ্ছে কি একটা ছোট্ট ছোট্ট ছোট ছোট চাল পাওয়া যায়। ব্র্যান্ডটার নাম হচ্ছে গিয়ে ব্র্যান্ডটার নাম জানি না, বাট ওইটাকে জিরা রাইস বলে। নিয়ে লাস্টে হচ্ছে গিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা অ্যাড করে দিলেই হয়ে গেল এগ রাইস। তো প্রায় 1 ঘন্টা পর আমি হচ্ছে গিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম, নিয়ে হচ্ছে গিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে ভালো মতন মাখিয়ে নিয়ে হালকা আছে হচ্ছে গিয়ে ওই চিকেনগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব প্রায় 10 মিনিট ধরে, যাতে হিটটা কম থাকে, না হলে পরে চিকেনটার উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা যাবে না, মানে পাকবে না জিনিসটা। তো তার জন্য কি হবে, সেই জুসিনেসটাই চলে যাবে। তো ওই জন্যই হচ্ছে গিয়ে একদম লো আছে তেলটাকে গরম করতে দিবে, আর আস্তে আস্তে ধৈর্য ধরে চিকেনটাকে ভাজতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, নিয়ে হচ্ছে গিয়ে এক এক করে সব চিকেনগুলোকে উল্টে উল্টে দিতে হবে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমার চিকেনগুলো আস্তে আস্তে উল্টানো হয়েই গেছে। দেখতে খুব ভালো হয়েছে, আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, সেই যে মশলাটা অ্যাড করেছিলাম না, ওই মশলাটার জন্যই। তো দেখুন কি সুন্দর লাল লাল রঙের কালারটা এসেছে, তাই না? তো এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে খেতেও খুব টেস্ট হয়েছিল। এই কম্বিনেশনটা খুবই ফেমাস ব্যাঙ্গালোরে, আপনারাও ট্রাই করে দেখবেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। এই পুরো এক কড়াই এগ রাইস আর কাবাব কাল আমি আমার কলিগসদের জন্য নিয়ে যাব, আর আমি নিজেও রাত্রেবেলা ডিনারে খাবো। তো আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে, এখানে চিকেন কাবাব আর এগ রাইস। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।